প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ ৪৯ অধ্যায়। আম্মানীয়দের প্রসঙ্গে। আম্মানীয়দের প্রসঙ্গে ভগবান এই কথা বলছেন, ইসরায়েলের কি কোনো পুত্র নেই? উত্তরাধিকারী কেউ কি নেই? তাহলে গাদের আপন দেশ মিলকমের অধিকারে গেলই বা কি করে? মিলকমের লোকেরা গাদের ওই যত নগরীতে বসবাস করতে পারল কি করে? কিন্তু এমন দিনগুলি আসছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন ওই আম্মানীয়দের রাব্বা শহরটিকে আমি শোনাবো রণচিৎকার। শহরটি তখন হয়ে উঠবে একটি ভগ্নস্তূপ, রিক্ত, জনহীন। তার উপকণ্ঠের গ্রামগুলিতে আগুন দেওয়া হবে। ইসরায়েলকে অধিকার বিচ্যুত করেছিল যারা, ইসরায়েল তাদেরই এবার অধিকার বিচ্যুত করবে। এ কথা বলছেন স্বয়ং ভগবান। বিলাপ করো হেশবোন, কেননা আই শহরটি বিনষ্ট হয়েছে। চিৎকারে ফেটে পড়ো রাব্বার মেয়েরা, লোমের কাপড় কোমরে জড়িয়ে নিয়ে হাহাকার করো। প্রাচীর বেষ্টনীর মাঝখানে এখানে ওখানে পালিয়ে বেড়াও, কেননা মিলকমকে এবার তার যত যাজককে, যত প্রধান সেবককে সঙ্গে নিয়ে নির্বাসনে চলে যেতে হবে। তোমার ওই যত উপত্যকা নিয়ে কত গর্বই না করতে তুমি, বলতে তুমি, তোমার ওসব উপত্যকায় নাকি প্রাচুর্যের ধারা বয়ে চলেছে। ওহে ধর্মভ্রষ্টা কন্যা, তখন নিজের ঐশ্বর্যের ওপর কতই না আস্থা রাখতে তুমি, বলতে তুমি, আমাকে আক্রমণ করে কার এত সাহস? জেনে রাখো, আমি কিন্তু চতুর্দিক থেকে তোমার ওপর নামিয়ে আনছি মহা সন্ত্রাস। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান। তোমাদের এক একজনকে এক এক দিকে তাড়িয়ে দেওয়া হবে। সেদিন পলাতকদের সম্মিলিত করার মতো কেউই থাকবে না। পরে কিন্তু আমি আম্মানীয়দের সুদিন ফিরিয়ে আনব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। এদোমের প্রসঙ্গে। এদোমের প্রসঙ্গে বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, তেমান নগরে প্রজ্ঞার কি কোনো স্থান আর নেই? যাদের বুদ্ধি আছে তাদের বিচার বিবেচনা বোধ কি লুপ্তই হয়েছে? তাদের প্রজ্ঞা কি হারিয়েই গেছে? এবার পিছন ফিরে পালিয়ে যাও, মাটির নিচে কোথাও গিয়ে লুকিয়ে পড়ো তোমরা, দেদানের অধিবাসী যারা, কেননা আমি এবার এশৌয়ের ওপর সর্বনাশের আঘাত নামাতে চলেছি। তাকে শাস্তি দেবার সময় তো এসে গেছে এখন। আঙুর পাড়ে যারা, তোমার কাছে যদি আসতো তারা কি কিছু কিছু আঙুরের থোকা গাছে রেখেই যেত না? রাতের বেলায় একদল চোর যদি আসতো, তারা তোমার যতটা সর্বনাশ করতে চায় শুধু ততটাই কি করে যেত না? আমি কিন্তু এশৌকে পুরোপুরি আদুল করে দিয়েছি। তার সমস্ত লুকোবার জায়গা আমি তো প্রকাশ করে দিয়েছি। তাই সে এখন কোথাও আর লুকোতেই পারে না। তার যত সন্তান, যত ভাই বোন, যত প্রতিবেশী, সকলেরই বিনাশ ঘটেছে। সে এখন নিজেও আর নেই। আমার কাছে রেখে যাও তোমার যত অনাথ শিশুকে, তাদের মানুষ করব আমি। তোমার যত বিধবা ও আমারই ওপর বরং আস্থা রাখুক। ভগবান তো এই কথা বলছেন। ওই দেখো, যাদের সেই পাত্র থেকে পান করার কথা ছিল না, তাদেরও তা থেকে পান করতে হবে। এই তুমি কি তাহলে শাস্তি থেকে আদৌ রেহাই পেতে পারো? না, রেহাই পাবে না তুমি, পান করতেই হবে তোমায়। হ্যাঁ,
নিজের দিব্যি দিয়েই বলছি আমি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। বস্ত্রাদ হয়ে উঠবে একটা রিক্ত মরু, একটা ধ্বংসস্তূপ, সকলেরই অসম্মানের পাত্র। তার নাম হয়ে উঠবে অভিশাপেরই নামান্তর। তার চারপাশে সমস্ত নগরী হয়ে উঠবে চির ধ্বংসস্তূপ। আমি ভগবানের কাছ থেকে এই সংবাদ জানতে পেরেছি। একজন দূতকে বিজাতীয়দের কাছে এই কথা বলতে পাঠানো হয়েছে, তোমরা জড়ো হও, ওই জাতির বিরুদ্ধে রণ অভিযান করো, এবার উঠে পড়ে যুদ্ধ শুরু করো। ভগবান বলছেন, জেনে রাখো এদোম, আমি এবার তোমাকে যত জাতির মধ্যে তুচ্ছই করে তুলব, সমস্ত মানুষের মধ্যে উপেক্ষিতই করে তুলব। ওই যে তুমি খাড়া শৈলের ফাটলে ফাটলে বাস করে থাকো, ওই পাহাড়টির চূড়া অধিকার করে থাকো, তোমার ওই উদ্ধত্ত ওই দাম্ভিকতা তোমাকে বিভ্রান্ত করেছে। ঈগলের মতো তুমি যদি কোনো উচ্চ স্থানে বাসা বাঁধতে যাও, আমি কিন্তু সেখান থেকে তোমায় নামিয়েই আনব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তখন এদোম হয়ে উঠবে যেন রিক্ত মরু, সেখান দিয়ে যাবে যারা, তারা সকলে বিস্ময়ে স্তম্ভিতই হবে। এদোমের এত ক্ষতি দেখে বিদ্রূপ করতে থাকবে তারা। সদম গোমরা ও আশেপাশের শহরগুলি অবলুপ্ত হয়েছিল তখন তার ফলে যা ঘটেছিল এদোমেও ঘটবে ঠিক তাই। কোনো মানুষ সেখানে আর দিন কাটাবে না, কেউই আর বসবাস করবে না। একটা সিংহ যেন জর্ডন নদীর আশেপাশে ঝোপঝাড় থেকে বেরিয়ে পড়ে চিরসবুজ কোনো চারণ ভূমিতে হঠাৎ উঠে এলো। এমনটি ঘটবে সেদিন। আমারই জন্যে যত এদোমীয়কে এক মুহূর্তের মধ্যে পালাতে হবে। তখন আমার মনোনীত একজনের হাতে দেশের শাসনভার তুলে দেব আমি। কেই বা আমার সমান? আমাকে কাঠগড়ায় দাঁড় করাবার সাধ্য কারই বা আছে? আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে কে এমন মেষপালক আছে? তাই ভগবান এদোমের সম্বন্ধে কি সিদ্ধান্ত নিয়েছেন, তেমানের অধিবাসীদের বিষয়ে তিনি কি বা করার কথা ভাবছেন, এমন তোমরা তাই শোনো। পালের ক্ষুদ্রতম মেষদেরও সেদিন টেনে নিয়ে যাওয়া হবে। তাদের দশা দেখে তাদের সেই চারণভূমি যেন বিস্ময়ে স্তম্ভিত হবে। তাদের পতনের শব্দ মাটিতে জাগাবে কম্পন। সেদিন কত চিৎকারের প্রতিধ্বনি দূর লোহিত সাগর পর্যন্ত শুনতে পাওয়া যাবে। দেখো, ওই একটা ঈগল যেন উঁচুতে উঠছে এখন, ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে কেমন। বস্ত্রার ওপর শত্রু যেন মেলে দিচ্ছে ডানা। সেদিন এদোমের বীর যোদ্ধাদের অন্তর হয়ে উঠবে যেন প্রসব বেদনায় কাতর কোনো নারীর অন্তরেরই মতো। দামাস্কাস প্রসঙ্গে হঠাৎ ও আরপাদ আজ কি লজ্জাই না পাচ্ছে। তারা এই তো পেয়েছে কুসংবাদ। কত বিচলিত তারা। বিক্ষুব্ধ সমুদ্র বুঝি শান্ত হতে পারছে না এখন। দামাস্কাসের শক্তি ক্ষীণ হয়ে আসছে। পালিয়ে যাওয়ার জন্যে সে ঘুরেই দাঁড়িয়েছে। তার কাঁপুনি ধরেছে। একটা উদ্বেগ, একটা ব্যথা পেয়ে বসেছে তাকে। এ যেন কোনো নারীর প্রসবেরই ব্যথা। সে কি যে নগরীর এত নামডাক ছিল, আমার এত আনন্দের ওই যে নগরী, তা পরিত্যাগ করা হলো কেমন করে? তার যুবকদের তো
এবার পথে ঘাটে লুটিয়ে পড়তেই হবে। তার যত যোদ্ধাকে চিরস্তব্ধই করে দেওয়া হবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। আমি দামাস্কাসের প্রাকারে প্রাকারে আগুন ধরাবো। সে আগুন গ্রাস করে ফেলবে বেন হাদাদের যত প্রাসাদ। কেদারের প্রসঙ্গে এবং হাসরের সেই সব রাজ্যের প্রসঙ্গে ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার যেগুলিকে জয় করে নিয়েছিলেন, ভগবান এই কথা বলছেন, ওঠো এবার কেদারকে আক্রমণ করো। কেদেমের ওই সব মানুষকে বিলুপ্ত করে দাও। ওদের তাঁবুগুলো, ওদের সমস্ত পশুপাল, ওদের তাঁবুগুলোর যত কাপড়ের দেওয়াল, ওদের সমস্ত সরঞ্জাম সবই কেড়ে নেওয়া হোক। ওদের উটগুলিকে ছিনিয়ে নেওয়া হোক। ওদের বিরুদ্ধে এই কথা ঘোষণা করা হোক, চারদিকে আছে শুধু বিভীষিকা। পালিয়ে যাও, দূরেই চলে যাও তোমরা। মাটির নিচে কোথাও গিয়ে লুকিয়ে পড়ো তোমরা। হাসরের অধিবাসী যারা, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার তোমাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে। সে এখন তোমাদের বিরুদ্ধে কিছু করার কথাই ভাবছে। এবার ওঠো, ওই যে জাতির লোকেরা শান্তিতে আছে, নিশ্চিন্তেই দিন কাটাচ্ছে, ওদের আক্রমণ করো তোমরা। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আগল দিয়ে বন্ধ করা কোনো তোরণদ্বার ওদের তো নেই, একান্তেই বাস করে ওরা। ওদের উটের পাল লুটে নেওয়া হবে। ওদের অগণিত যত গবাদি পশু কেড়ে নিয়ে যাওয়া হবে। ওই যে সব লোক নিজেদের কপালের দুপাশে চুল মুড়িয়ে নিয়ে থাকে, ওদের আমি দিগন্তের চার কোণে ছড়িয়েই দেব। চারদিক থেকে ওদের ওপর ডেকে আনবো সর্বনাশ। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। হাসর হয়ে উঠবে শিয়ালের আস্তানা, একটি চির রিক্ত মরু। কোনো মানুষ সেখানে আর দিন কাটাবে না, কেউই আর বসবাস করবে না। এলামের প্রসঙ্গে জুদা রাজা সাদেকিয়া রাজত্বের প্রথম দিকে এলামের বিষয়ে প্রবক্তা জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী। বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, জেনে রাখো, এলামের শক্তির উৎস সেই ধনুকটিকে এবার ভেঙে ফেলবো আমি। এলামীয়দের বিরুদ্ধে আকাশের চার কোণ থেকে চার বায়ুকে ডেকে আনবো আমি। সেই চার বায়ুর মুখে ফেলে দিয়ে চারদিকে ছড়িয়ে দেব তাদের। এমন কোনো জাতি থাকবে না এলামের দেশান্তরী মানুষেরা যাদের কাছে থাকতে আসবে না। এলামীয়দের আমি এবার তাদের শত্রুদের সামনে, যারা তাদের প্রাণ নেওয়ার চেষ্টায় আছে, তাদেরই সামনে চূর্ণ বিচূর্ণ করে দেব। তাদের ওপর ডেকে আনবো ঘোর অমঙ্গল। আমার ক্রোধের আগুন, এ কথা শোনাচ্ছে স্বয়ং ভগবান। যতদিন না তাদের নিঃশেষিত করে দিই, ততদিন আমার পাঠানো তলোয়ার তাদের তাড়িয়ে বেড়াবে। তখন এলামের মাটিতে আমার সিংহাসন আমি প্রতিষ্ঠিত করব। সেখানকার রাজাকে ও যত রাজকর্মচারীকে নিশ্চিহ্নই করে দেব আমি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তবে অনাগত দিনগুলিতে আমি কিন্তু এলামের সুদিন ফিরিয়ে আনব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 21 অধ্যায় 15 থেকে 28 পদ। সৎ শিক্ষা যে পেয়েছে, কোনো সুবচন শুনতে পেলে সে তার প্রশংসা করে, তার সঙ্গে আরো কিছু যুক্তও করে। কিন্তু
হীন চরিত্রের কেউ তেমন কথা শুনতে পেলে অপছন্দ করে, সে তা উপেক্ষায় উড়িয়েই দেয়। নির্বোধের কথাবার্তা যেন কারো যাত্রাপথে ভারী বোঝার মতো, কিন্তু যার বোধ বুদ্ধি আছে তার কথা শুনলে তো আনন্দই হয়। জনসমাবেশে সদ্বুদ্ধি মানুষের কথা সবাই শুনতে চায়, আর কথার অর্থ সবাই তো মনে মনে চিন্তাও করে। নির্বোধের দৃষ্টিতে প্রজ্ঞা যেন একটা ভেঙে পড়া বাড়ি। যার বোধ বুদ্ধি নেই, তার জ্ঞানের কথা সে তো এলোমেলো কথা। অবোধের কাছে শিক্ষা যেন পা বাঁধা শেকলেরই মতো, যেন ডান হাত বেঁধে রাখা হাত করার মতো। নির্বোধ অট্টহাসি হাসে, বুদ্ধিমানের হাসি কিন্তু স্থিত শান্ত হয়। সদ্বুদ্ধি মানুষের কাছে শিক্ষা যেন স্বর্ণ অলঙ্কার, যেন ডান হাতে পড়ে থাকা কলঙ্কের মতো। নির্বোধ মানুষ সোজা ঢুকে পড়ে পরের বাড়িতে। যে শিষ্টাচার জানে সে কিন্তু ভদ্রভাবে অপেক্ষাই করে। যে অবোধ অজ্ঞ সে দরজায় এসে উঁকি মারে। যার শিক্ষা দীক্ষা আছে সে কিন্তু দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকে। যার শিক্ষার অভাব আছে সেই তো দরজায় আড়ি পেতে শোনে। যার সদ্বুদ্ধি আছে সে তো এমন কিছু করতে লজ্জায় পেত। যে বাচাল সে শুধু অন্যের কাছ থেকে শোনা কথা আওড়েই যায়, কিন্তু যার সদ্বুদ্ধি আছে সে তো ভেবে চিনতে মেপেই কথা বলে। নির্বোধের মনটা তার জীবের ডগায় থাকে, প্রাজ্ঞ মানুষের জীবটা কিন্তু তার মনের মধ্যেই থাকে। কোনো অধর্মী যখন নিজের শত্রুকে অভিশাপ দেয় সে তো নিজেকেই অভিশাপ দেয়। যে কুৎসা রটায় সে নিজেকেই কলঙ্কিত করে। চারপাশের লোকেরা তাকে ঘৃণার চোখেই দেখে। সাধু জোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 1 থেকে 21 পদ। এর কিছুদিন পরে যিশু গালিলিয়া সাগরের অর্থাৎ টাইবেরিয়া সাগরের ওপারে পাড়ি দিলেন। রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশু কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব সে নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যিশু যখন দেখতে পেলেন বহু লোক তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেবার জন্যে আমরা কোত্থেকে রুটি কিনে আনি বলো তো? তিনি ফিলিপকে যাচাই করার জন্যেই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে এক টুকরো রুটি দিতে গেলেও 200 রূপোর টাকাতেও কুলোবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5খানা যবের রুটি আর 2টি মাছ, কিন্তু এত লোকের ওতে কি বা হবে? যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল। তখন লোকেরা বসে পড়ল। পুরুষের সংখ্যা ছিল 5000-এর মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন। তারা যতটা চাইল ততটাই দিলেন। সকলে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছুই যেন নষ্ট না হয়।
তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং জবের সেই 5খানা রুটির যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তাই দিয়ে তারা 12খানা ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন কর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা, এই জগতে যার আসবার কথা ছিল। যিশু বুঝতে পারলেন যে তারা এক্ষুনি এসে তাকে রাজা করবার জন্যে জোর করে নিয়ে যাবে। তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। নৌকায় উঠে তারা সাগরে পেরিয়ে কাফারনাউম নগরে যাবার জন্যে রওনা হলেন। ইতিমধ্যেই অন্ধকার হয়ে এসেছে আর যিশু তখনও তাদের কাছে ফিরে আসেনি। তখন প্রবল বাতাস বইল বলে সাগরের ঢেউগুলো ফুলে ফুলে উঠছিল। শিষ্যরা প্রায় 4-5 কিলোমিটার বয়ে এসেছেন। এমন সময়ে তারা দেখতে পেলেন যিশু সাগরের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি নৌকার কাছেই এগিয়ে আসছেন। এতে তারা রীতিমতো ভয় পেয়ে গেলেন। কিন্তু যিশু বলে উঠলেন, ভয় পেও না, এ তো আমি। তারা তখন তাকে সাগ্রহে নৌকায় তুলে নিলেন। তখন হলো কি, তারা যেখানে যাচ্ছিলেন নৌকাটা তখনই সেখানে এসে ভিড়ে গেল।